চাচা বাগান কি তোমার? না, এই বাগান তোমার, তুমি আর তোমার বাপ মিলে লাগাই থুয়ে গেছিলে। চাচা তুমি কি এনেই থাও? না, আমি তোমার বাড়িতে থাই, আমার তো ঘর বাড়ি কিছু নাই। চাচা বাগানে কি পরিমাণ আম আছে? তোমার মাথায় কি পরিমাণে চুল আছে কত শুনি? তা কি অত গুনে করা যায় নাই? তোমারই বা কি বিবেক, এতগুলো বাগিচার আম আমি গুনে কেমনে কব? চাচা বাগান তোমার, আমও তোমার, তোমারও তো একটা আইডিয়া আছে, সেই আইডিয়া অনুযায়ী কও। তা মাথাও তোমার, চুলও তোমার। তা তুমি একটা আইডিয়া নিয়ে কও, তোমার মাথায় কতগুলো চুল আছে? আচ্ছা এত গাইরো কে? না, তুমি তো তীরের মতো সোজা। আম কিনতে যে তো ভালো জ্বালাই পড়লাম। তুই একটুকু একজুত ব্যাপারই হয়েছিস। তোর শুক্রবারে শুক্রবারে বয়স কেবল 8 দিন, তো মাঝখানে 2 দিন সরকারি ছুটি গেছে। তোরা তো জুত আসে কমতে রে। চাচা এত কথা বাদ দাও, চলো এখন বাগানে ঢুই, কিরকম আম আছে দেই। তা চলো যাই। ওদের ওজু নাই, ওজু করে আসছো তো। ও তাও ঠিক, যাও অজু করে আসো, যাও অজু করে আসো, যাও। তোমাকে চেঁচিয়ে যে অবস্থা। আমার চেসিস কি এতই দুর্বল নাকি? চাচা কল কোন দিক? তা গরজ কার, তোমার না আমার? তুমি যে দেখে আসো কল কোন দিক। তাহলে চাচা অত ঝামেলা বাদ থাক, তাহলে আমরা তা মনে করে নিই। অত ঝামেলা বাদ দাও, তাই আমু মামু সব বাদ দাও তো। আমি তোমাকে অজু করে আসতে কইছি, অজু করে আসো। কোনতে অজু করবো আমি জানি না। তাহলে চাচা ওই পরীক্ষা ওষুধটা করে আসি। না, ওই বড়িতে অজু হবেন না, আমি ওই বড়িতে সকালে গোসল করে আইছি। এ ভাই ওইবেন না, ওরা ওজু না করে বাগানে ঢুকতে দিবেন না, চলো ওজুটা করে আসি। চলো।